আবারও নতুন একটি ভিডিওতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। আশা করি সবাই সঙ্গেই থাকবে। একই পরিমাণ দূরত্বতা রেখে সুইটাকে উঠাতে হবে। প্রথমে একটা ফোর দিয়ে নিলাম, এরপরে আমি সুইটাকে এই পারে রেখেছিলাম, এই পারে, এবং এই পার থেকে সুইটাকে এই পারে আমি ফোর তুলেছি। এই পরিমাণ ফোর তুলে আবারও যেখান থেকে ফোর তুলেছিলাম লম্বালম্বি, এটার ঠিক পাশেই একদম লাগালাগি আমি আবারও একটা ফোর তুলে নিব। এবারে আমি যেটা করব, একই সমান দূরত্ব নিয়ে আমি সুইটাকে উঠাবো। একই সমান দূরত্ব নিচ্ছি। একই সমান দূরত্ব নিয়ে আমি সুইটাকে এবারে সুতার ভেতরে এই পাশে সুতাটাকে রাখবো, এই পাশে সুইটাকে রাখবো, এই পাশে। এবারে আমি সুইটাকে তুলে নিব। এই যে সুইটাকে এবারে আমি সুতার ঠিক মাঝখানটায় ভেতরের দিকে ঢুকে দিব। এই সুতাটাকে আমি এই যে মাঝখানটাতে দিয়ে দিলাম, এই মাঝখানটাতে। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে এই সুতাটাকে এই পাশে আমি ফোর তুলব। ঠিক এখানে তুলেছিলাম প্রথমবার এবং দ্বিতীয়বার বরাবর আমি সমান মাপে ফোরটা আমি তুলে নিব। আমি ফোরটা তুলে নিলাম এইভাবে, অর্থাৎ মাঝখানে সুচটা থাকবে, এই পাশে সুতাটা থাকবে এবং এটাকে এই পাশে ঘুরিয়ে সেলাইটা করতে হবে। আবারও আমি দেখিয়ে দিচ্ছি, সেলাইটা ভালোভাবে এবারে দেখে নেন আপুরা। আমি ফোরটা ঠিক আগে যতখানি আমি ফোর দিয়ে নিয়েছিলাম ঠিক এতখানি আমি ফোর দিয়ে নিব। আগে আমি এতখানি ফোর দিয়েছিলাম, এতখানি ফোর দিব এবং সুইটাকে এই পাশে নিব, সুতাটাকে এই পাশে আমি নিব, রাখব। এবারে আমি ফোরটাকে তুলে নিব। ফোরটাকে আমি তুলে নিলাম। এখন আমি সেলাইটা এখানে করব, ঠিক এই পাশে করব। এই পাশে দেখেন, এই বরাবর আমি আগের যেখান থেকে সুচটাকে তুলেছিলাম ঠিক একই মাপে আমি তুলে নিব। একই মাপে আমি তুলে নিব। তাহলে হবে কি, এই যে মাপগুলা একই দূরত্বে সেলাই করার জন্য এটার একটা মাপ চলে আসছে। এটার বুঝতে পারছেন কিনা ভিডিওতে কতখানি বোঝা যাচ্ছে এটা বলতে পারবো না। এই যে দাগ, এই দাগ আমি সেলাই করেছি। এই দাগ মানে একই, এই দাগ এবং এই দাগ, এই দুইটা আমার দাগ হয়েছে এখানে। ঠিক এমনটাই দাগ হবে। আমি একই পরিমাণ আবারও আমি একই দূরত্বে আমি সুচটাকে উঠিয়ে নিব। এই জায়গাতে যেহেতু এখানে আর জায়গা নেই, সে কারণে আমি ঠিক বারবার একই জায়গা থেকে সুচটাকে ফুটতে থাকবো। এখান থেকেই সুচটা ফুটতে থাকবো। ঠিক আছে আপুরা, এখান থেকেই সুচটাকে ফুরিয়ে আমি ফুলের পাপড়িটাকে আমি কমপ্লিট করে ফেলবো। এখানে নিয়েছিলাম, আমি এখানে একটু নিচে নিব, যেহেতু এটা ছোট হয়ে আসছে পাপড়িটা। আবারও এই একই জায়গাতেই আমি ফোরটা তুলে নিব এবং আমি একইভাবে আবারও করে ফেলব। এখন পাপড়িটা ছোট হয়ে আসছে, সেই কারণে ফোরটাকে হালকা ছোট করে নিতে হবে। এটা লাস্ট, এই ফোরটার এটাই লাস্ট করব। সুচটাকে ঢুকিয়ে দিলাম, ঠিক একই জায়গাতে আমি আবার উঠালাম। তারপরে আমি একটু সুতাটা হালকা টেনে নিয়ে আমি ঠিক এই জায়গাতেই, যে জায়গাটাতে শেষ হয়েছিল ঠিক এই জায়গাটাতে এই সুতাটা আমি ডেবে দিব। দিয়ে ঠিক এই পাশে আমি সুইটাকে উঠাবো। এই পাশে আমি সুইটাকে উঠাবো। এই যে এরকমটাই হবে। এটা এই পাশে করেছিলাম, এটা
এই পাশে করব। এই পাশে করার জন্য আমার ঠিক এখান থেকে সুচটাকে উঠাতে হবে এবং এখানেও এই মাঝখানটাই আমায় সুতাটাকে রাখতে হবে। ওইখানেও রেখেছিলাম মাঝখানটায় এবং এখানেও আমার মাঝখানে সুতাটা রাখতে হবে এবং এই যে এই পরিমাণ আমি সুইটাকে এই পরিমাণ আমি সুইটাকে উঠাবো। ওই পাশেও ছিল এই পরিমাণ এবং এই পাশেও হবে এই পরিমাণ। দুইটাই লাইট কালার ব্যবহার করে ফ্রেঞ্চ নটের একটা পেঁচ দিয়ে করব। একটা অথবা দুইটা পেঁচ দেওয়া যায়। এই যে ফ্রেঞ্চ নট সবাই করতে পারে, এটা বলার কিছু নাই। লাস্ট সেলাই আমি যেটা করব এটা হচ্ছে আপনাদেরকে আমি এর আগে দেখিয়েছিলাম এই সেলাইটা। এই পাশটা আপনাদের একটু দেখিয়ে দিয়েছি, এরকম হবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।